চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখার মধ্যে কারণ যে যে আমাদের কাজটা প্রায় কমপ্লিটের দিকে চলতেছি। তো এখনও কাজটা হয়নি কমপ্লিট। তো টাইলস মিস্ত্রিরা টাইলস লাগাইছে, আমরা তো রং করতেছি। তো দেখো একটু আমি এই ফ্লোরটা দেখাইতেছি, এই ফ্লোরটা দেখাবো আর এইটা দেখাবো। এই দুটোর মধ্যে দুটো কিচেনের মধ্যে আমার কাজ চলতেছে, রং করা এখনও বাকি আছে। ওই দুটো আজকে আমি কমপ্লিট দিব। দেওয়ার পর তোমাদের একটু ভাবলাম ভিডিওটা করি। ভিডিওটা এতক্ষণ ধরে আমার মুখ পুরো ধুলো দিয়ে শেষ হয়ে গেছে। পুটিং গাড়ি এই পুটিং ঘুষতেছিলাম, এগুলো সমান করে ঘুষে তারপর আমি রং করবো। তো চলো এখন তোমাদের আমি ভিডিওটা দেখাতেছি। আমাকে তো ভালো লেগেছে, বিল্ডিংটা এখন কমপ্লিটের দিকে প্রায় হয়ে গেছে কিছুটা। আমরা ভিডিওটা কমপ্লিট দিয়েছি। কমপ্লিট তো মানে কি আমরা বিল্ডিংটা কমপ্লিট দিয়েছি, ভিডিওটা না দেখাতেছি। এই ফ্লোরটার মধ্যে আমার এখন কমপ্লিট হয়নি। আমার এক কিচেন আছে একটা কমপ্লিট করতে, ওই কিচেনে আর দেখো শরীরের অবস্থা রং দিয়ে সম্পূর্ণ। চলো তোমাদের দেখাচ্ছি আমাদের মালিক এইরকম লক কেন লাগালো। এত সুন্দর একটা বিল্ডিং দিয়েছে, অনেক 3 তলা 4 তলা বিল্ডিং দিয়েছে, এইরকম লক কেন লাগালো বুঝলাম না। এই বর্ডারগুলো রং আমাদের এটা পুরো কমপ্লিট হয়েছে। যতদূর মোবাইলের মধ্যে আসতেছে ততদূর হয়েছে। একটা জিনিস আমাকে খুব ভালো লাগছে, এই এই রাউন্ডটা মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো আসতেছে না, জানি না কেন। এই রাউন্ডটা দেখো, এই রাউন্ডটা এই দেখো কত সুন্দর দেখতেছি। এই যে এইদিকে একটা থাকার রুম আছে, এই রুমটা দেখাই তোমাদের। বললাম এই যে রৌদ্র, এইটা কমপ্লিট, সম্পূর্ণ কমপ্লিট। শুধু ওইখানে একটা বোর্ড লাগানো এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখো, দেখে বুঝতে পারতেছো কি স্নান করার। এইখানে হবে আর একটা বসবে, দেখো 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 মুখ টুক দেবে। এইখানে একটা আয়না লাগাবে, সীসা লাগাবে। বেশি দেখাবো না কারণ অল্প একটু করে দেখাবো, কারণ আমাকে কাজ করতে হবে, কাজটা আমার কাছে কমপ্লিট দিতে হবে। এই যে বাইরে চলে আসলাম, বাইরে আসার পর একটু হলরুমটা দেখানোর পরে এইটার মধ্যে আমার কাজ, দেখ এই গোল রাউন্ডটা সবথেকে ভালো লাগছে। মানে এই গোল রাউন্ডটা যে দিস না অমাইক করছে, এখানে কত সুন্দর রাউন্ড ওটা, এগুলো রং করছি না আর হোয়াইট এগুলো। কালকে আমি একটা ভিডিও দেখছি এরকম করে কোপ করে বানিয়ে একটা সুন্দর ডিজাইন বের করছি। দেখবো আমিও আজকে তাই ভাবতেছি, ভিডিওটার কথা মনে আসার পর ভাবতেছি দেখি তো আমি একটা খুব করে দেখি রং করতেছি, যখন রংটা করি হয় নাকি না কেমন হয়। তো আমি একটা ডিজাইনটা করার চেষ্টা করতেছি, দেখি হয় কি হয় না। তোমরা থাকো ভিডিওর মধ্যে, ডিজাইনটা করার পর আমি দেখাবো কেমন হয়েছে কেমন হয় নাই। তো আমার এখানে তো ক্যামেরাম্যান নেই ধরার জন্য, তো ধরতে পারবে না, কেউ দেখাতে পারবে না, তাই আমাকে ভিডিওটা অফ করতে হবে, অফ করে আগে বানাতে হবে, তারপর তোমাদের দেখাইতেছি। তো চলো, তো জানি না কেমন হয়েছে, কিন্তু আমার অতটা ভালো লাগতেছে না, কারণ মোবাইলের মধ্যে দেখলাম যেরকম ওই রকম ভালো হয় নাই। মানে ওই বড় থেকে ছোটো এইদিকে করতে চাইছিলাম, কিন্তু লাস্টে এইদিকে ছোটো করে ফেললাম, কারণ ওই সাইডটা আমার বড়টা পরে করতে গিয়ে ছোটো হয়ে গেছে। তো এর জন্য আর করতে পারলাম না, তাই এদিক থেকে বড় থেকে ছোটো করে ফেললাম। তো অবশ্যই বলবো তোমরা কমেন্ট করে কেমন হয়েছে, বুঝছো। আমার তো অতটা ভালো লাগতেছে না, তোমাদের কেমন লাগতেছে সেটা বলো, কারণ ওই রুমে ওই কিচেনের মধ্যে আমি একটা নতুন জিনিস ট্রাই করব। ওই জিনিসটা দেখার জন্য তোমরা অপেক্ষা করবে, প্লিজ দেখবা জিনিসটা লাস্টে। বললাম এই কারণে যে আমি ভিডিও দিতে পারিনি হ্যাপি নিউ ইয়ারের দিন, তাই ভেবেছিলাম যে ভিডিও করবো, কিন্তু আমরা এখানে আসছি কাজ করতে পারি, ভিডিওটা করতে সময় পেলাম না, তাই আজকে একা দিকে এইখানে আমি ভিডিও বানাইছি। ভাবতেছি কতদিন থেকে ইউটিউবে ভিডিও দিই না, একটা মনে হয় তো 1 সপ্তাহ হয়ে গেছে দিই না, তাই ভিডিও একটা দিয়ে দিলাম। দিব আজকে এডিট করে টুরে রাতের বেলা দিয়ে দেবো। তো তোমরা সবাই দেখবে ভিডিওটা, দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অনেক ভিডিও তোমাদের বলতেছি হ্যাপি নিউ ইয়ারের দিন তো ভিডিওতে দিতেই পাইনি, তাও অবশ্যই হ্যাপি নিউ ইয়ার। আর নিচে আমাদের অনেক কাজ আছে এখনও, হয়তো আর 1 সপ্তাহ লাগতে পারে। তারপরে এখান থেকে আরেকটা সাইড পাইছি, এখানে যাবো। আমি বাড়িতে যাবো জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসবো, কারণ এইদিকে এখন ঠান্ডা আসতেছে। এই সাইডে আছে, এই সাইডে এখন ঠান্ডা আসেনি, ইন্ডিয়ার মতো আমাদের পশ্চিমবাংলার মতো হয়ে আছে এখনও। মানে আমাদের পশ্চিমবাংলায় তো বেশি ঠান্ডা আছে মনে হয়, এখানে একটু কম আছে আমার মনে হয়, কারণ এই মধ্যে আমি বাড়ি গিয়েছিলাম একদিন। বাড়ি গিয়ে দেখি বাড়ির ওদিকে বাপরে বাপ কি কুয়াশা। 2 দিন আমি ভাই কী বলবো, আমি এখানে এসে তো রোজই স্নান করি। বাড়ির ওইদিকে এত ভাই, বাড়ির ওইদিকে পানি ঠান্ডা তো নাই জানি বেশি, তো তবুও আমি স্নান করিনি 2 দিন, কী বলবো। আর এখানে এত ঠান্ডা পানি, তবুও আমি 2 দিন কেন রোজ স্নান করতেছি, কিছুই জানি না। বাড়ির ওদিকে আমার ঠান্ডা লাগে, এখানে আসলে আমার ঠান্ডা লাগে না, বুঝতে পারছো। এইটা হচ্ছে আমার। আর কমেন্ট, লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, আর প্লিজ সাপোর্ট করো তোমরা সবাই, অনেক অনেক ধন্যবাদ।